আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। সো আজকে আমরা হচ্ছে টি-শার্ট ডিজাইন করব। সো টি-শার্ট ডিজাইন করার জন্য আজকে আমরা যে ডিজাইনটা দিয়ে শুরু করব, প্রথম দিকে যেহেতু আমরা একটু কঠিন ডিজাইনগুলো করব না, আমরা প্রথমত এমন ডিজাইন করব যেন হচ্ছে আমরা বিশেষ করে টুলসগুলো আয়ত্তে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আমরা এমন ডিজাইন করব যেন ডিজাইন করে আমরা আমাদের যে মানসিক যে প্রশান্তি, মানে আমাদের ভালোও লাগবে এবং হচ্ছে যে আমরা ডিজাইন করে ডিজাইনটা যখন আমার তখনই ভালো লাগবে যখন আমি একটা নতুন টুলস শিখতে পারবো, আমার তখনই ভালো লাগবে যখন হচ্ছে যে আমি একটা ডিজাইন তুলতে পারবো, তাই না? সো আমরা ওভাবেই আগানো শুরু করবো ইনশাল্লাহ। তো প্রতিটা ডিজাইনে আমি যেসব ফন্ট ইউজ করবো, যেসব জিনিস আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে এগুলো নোট করবেন। আর আমি কোন জায়গা থেকে কোন এলিমেন্ট কালেকশন করবো, আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো প্রথমত হচ্ছে একটা ডিজাইন করার জন্য আমাকে একটা আর্টবোর্ড নিতে হবে, তাই না? সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ফাইল থেকে নিউতে গেলাম। নিউতে আসার পর হচ্ছে আমার যে উইথ থাকবে সেটা হচ্ছে 4500, হাইট থাকবে 5400 পিক্সেল, আর ওরিয়েন্টেড থাকবে, অ্যান্ড এটা হচ্ছে কালার মোড হবে RGB। দেন আমি একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এখন দেখেন, একটা আর্টবোর্ড ক্রিয়েট করার পরে আমরা এই আর্টবোর্ডের মধ্যে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। কেন দিব আমি বলি। কারণটা হচ্ছে যে আমরা প্রথমত যদি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, আমি জাস্ট এখান থেকে রেক্ট্যাঙ্গুলার নিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দিলাম। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করার একটা রিজন আছে, সেটা হচ্ছে যেন আমি আউটপুটটা দেখতে পারি। কারণ আমার টি শার্টটা হচ্ছে 90% ক্ষেত্রে হচ্ছে আমি ব্ল্যাক টি শার্ট করবো, মানে ব্ল্যাক কাপড়ের যে টি শার্ট, সেটার উপর আমি আমার ডিজাইনটা প্লেস করবো। সো আমি আউটপুটটা দেখার জন্য হচ্ছে এখানে দিলাম। সো যখন আমি এটা দিয়ে দিলাম তখন হচ্ছে উইন্ডো থেকে হচ্ছে আমার যে লেয়ার অপশনটা আছে, কোথায় যেন ছিল, আর আমরা কীভাবে আর্টবোর্ড নেই এটা কিন্তু আমরা দেখেছি, তাই না? সো বা আমরা এটা পারি। তো আগের ক্লাসগুলোতে আমরা এই জিনিসগুলো দেখে ফেলেছি যে কীভাবে নেয়। সো এই যে লেয়ার, তো এখান থেকে আমরা এই লেয়ার প্যালেটটা নিয়ে আসবো। দেন আমি এটা যখন দিব ব্যাকগ্রাউন্ড, তারপর আমি লক করব। এরপর আরেকটা লেয়ার নেব এবং এই লেয়ারের উপর আমি কাজটা শুরু করব। সো আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনের জন্য আমার যেসব জিনিস প্রয়োজন, সো আমি জানি যে আপনাদের সময় খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমার সময়টা গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে এই জন্য আমি বসে বসে টিউটোরিয়াল মেক করি। সো দ্যাট আপনারা যে কাজটা করতে পারেন, এটা হচ্ছে এই যে ভিডিওটা দেখে আপনি উপকৃত হচ্ছেন, আপনি কমেন্ট করতে পারছেন না, কারণ আপনাদের সময় খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা লাইক দিতেও পারেন না। কিন্তু আসলে আমরা হচ্ছে কোনো জায়গা থেকে যখন কোনো চেয়ারে মানে বসি, কিন্তু যাওয়ার সময় কী করি, ওই চেয়ার একটু ধাক্কা দিতে পারি। তো আপনারা লাইক দিতে যেহেতু কষ্ট হয়, কমেন্ট করতে যেহেতু কষ্ট হয়, আপনি একটা ডিসলাইক দিতে পারেন, ঠিক আছে? বা এই ডিজাইনটা আপনার কেমন লাগছে সেটা কিন্তু আপনি জানাতে ভুলে যাবেন, সমস্যা নেই, আপনার বলাটাই স্বাভাবিক, কারণ অস্থির মানুষ। তবে একটা কথা বলবো যে আমার চ্যানেলে, মানে আমার এখানে এসে যদি আপনি খুব একটা অস্থিরতা দেখান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অস্থিরতা দেখাবেন না, কারণ আপনি যদি অস্থির হন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ এই সেক্টরগুলো হচ্ছে এমন একটা সেক্টর যেখানে আপনাকে ধৈর্য লাগে, শিখতে সময় লাগে, আর শেখার প্রতি ভালোবাসা লাগে। সো আমরা অস্থিরতায় নয়, স্থিরতায় বিশ্বাসী। সো প্রথম কথা হচ্ছে আমরা এখানে আসার পরে আমি আপনাদের সময়ের দিকে সম্মান রেখে যে টেক্সটগুলো দেওয়া সেগুলো লিখে ফেলছি আগেই। সো আমি জাস্ট টেক্সটগুলোকে পাশে এনে রাখলাম। কোন ফন্ট ইউজ করবো অবভিয়াসলি আমি আপনাকে দেখাবো। আমি এই ডিজাইনে একটা গ্রান্স ব্যবহার করব। সো আমি গ্রান্সটাকে এখানে এনে রাখলাম। ওকে, সো আমার গ্রান্সটা, আচ্ছা এগুলো কোথায় পেলাম আমি একটু একটু করে বলছি আপনাকে। আমি একটা মাউন্টেইন ব্যবহার করব, বা পাহাড় জাতীয় কিছু একটা। সো আমি এটাও নিয়ে আসলাম। কোথা থেকে নিয়ে আসছি আমি আস্তেই ক্লিয়ার করছি আপনাকে। সো আমি আর এই ইগলগুলো ব্যবহার করব। সো আমি এগুলোকে এখানে রাখলাম, ঠিক আছে? সো রাখলাম। তো এবার হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিতে পারি, কারণ এটা আমার দরকার নেই, জাস্ট আমার এই জিনিসগুলো দরকার ছিল। সো এখন আমি যে ডিজাইনটা করব, ডিজাইনটা করার জন্য, তো এখন হচ্ছে আমি ডিজাইনটা শুরু করব। তো আমার যে মেসেজটা, এটা হচ্ছে জাপান টোকিও ল্যান্ড অফ দ্য রাইজিং সান। মেসেজটা পড়ে আপনি বুঝে গেছেন, কারণ আপনি অশিক্ষিত ব্যক্তি না, আমি জানি যথেষ্ট শিক্ষা মেধা প্রজ্ঞা নিয়ে আপনি এখানে এসেছেন। সো ল্যান্ড অফ দ্য রাইজিং সান, এটা ক্লাস 2 এর বাচ্চাও বলতে পারবে যেটা অর্থ কী। সো সেহেতু আমি আর কিছু বলছি না। এখন আমি ডিজাইনটা করার জন্য আমি একটা সানসেট ডিজাইন করব, কারণ আমার মেসেজের সাথে সেই জিনিসটা কানেক্টেড। ওকে, সো এটার জন্য হচ্ছে আমি আমার যে সাইটগুলো আছে, এটা সাইটটি একটু ওপেন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এইখানে হচ্ছে একটা পেজ দেখা যাচ্ছে। প্রথমত আপনি চাইলে এটা ফলো করতে পারেন, আপনার খুশি। চাইলে আমার চ্যানেলটাকে, এটা লাল বাটন আছে হেডমাস্টার, লাল হেডমাস্টারটাকে টুপিটা নাড়া দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর এখান থেকে হচ্ছে আমি মাউন্টেনটা ব্যাকটিজি থেকে কালেকশন করেছি। গ্রান্স ইফেক্টটাও আমি এখানেই যদি লিখে সার্চ করে পেয়ে যাব। আর এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আপনারা ফ্রি ভেক্টরগুলো নেবেন এবং নিয়ে কাজ করবেন, এই যে গ্রান্স ভেক্টর। সো আমি এখান থেকে একটা গ্রান্স নিয়েছি যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে। আর পরবর্তী সময় হচ্ছে আমি গুগলে এসে সার্চ করেছিলাম রেট্রো সানসেট কালার প্যালেট। তো সার্চ করার পর হচ্ছে আমি যে কোনো কালার প্যালেট ইউজ করা যাবে না, মন মতো নেওয়া যাবে না। সো আমি ধরেন এটা দিয়ে ডিজাইন করবো। সো আমি এটাকে কপি করলাম। কপি করার পর আমার ইলাস্ট্রেটরে আসার পর আমি এটাকে কী করলাম, কন্ট্রোল বি দিয়ে প্লেস করলাম। এখন
আমি এটা মেক করব। তো এটা কীভাবে তৈরি করে, আমি দেখতে পাচ্ছি এটার অংশগুলো চিকন আর এগুলো আস্তে আস্তে মোটা হয়েছে। সো আমি সবগুলো একই সাইজ রাখতে চাই, আমি জাস্ট এটাকে রাখলাম এতটুকু, আর আরেকটাকে খুব নিচে নিয়ে আসলাম, এটাকে একটু ছোটো করি আমি। এবং এইটাকে আমি প্রথম যে কালারটা দিতে চাই, আমি যে কোনো একটা কালার দিই ফার্স্ট অফ অল, অ্যান্ড এটাকে আমি আরেকটা কালার দিলাম। ওকে, তো দুটো কালারকে সিলেক্ট করার পরে যদি আমি এই ব্লেন্ড অপশনে আসি এবং এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, তো আমি এটার ব্লেন্ডিং দেখতে পাচ্ছি। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, সো হচ্ছে আমরা স্পেসিফাইড স্টেপস দেখতে পাবো। তো আমার এখান থেকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা দরকার। জাস্ট আমি কিবোর্ড থেকে 9 ক্লিক করে দিলাম। ওকে, সো 9টা হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে আমাকে এক্সপান্ড করতে হবে। সো আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম। ওকে, এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পর হচ্ছে আমি জাস্ট এটাকে সিলেক্ট করার পর আনগ্রুপ করলাম। ঠিক আছে, করার পর একটু আমার এতগুলোও দরকার নেই, আমি জাস্ট কয়েকটা ডিলিট করে দিই। ওকে, আর এটাকে একটু নিচে নিয়ে আসি, আসার পর হচ্ছে এদের মাঝখানে আমি স্পেস রাখবো। সো সবগুলোকে ধরে আমি জাস্ট এখান থেকে ডিস্ট্রিবিউট স্পেসিং, এখন অনেকের এখানে না থাকতে পারে, আপনি এখান থেকে ক্লিক করে শো অপশন করে দেবেন। ওকে, সো এটা হচ্ছে অ্যালাইন প্যালেট, সেটা কোথায় পেয়েছি, উইন্ডো থেকে অ্যালাইনে গেলে আপনি পাবেন। ওকে, সো আমরা জাস্ট এতটুকুতে আসলাম। আর একটা কথা বলে নিই যে আমার একটা ফেড কোর্স আসছে, আপনারা চাইলে ফেড কোর্সটা করতে পারেন, যেখানে পুরো আপনি ডিজাইনার বেসিক থেকে শুরু করে পোর্টফোলিও কীভাবে রেডি করবেন, অ্যান্ড দেন হচ্ছে মাইক্রোস্টক সাইটে কীভাবে ফাইল আপলোড করবেন উইথ ফাইবার। আপনারা চাইলে অ্যাক্টিভ মার্কেট কাজ করতে পারবেন। সো প্যাসিভ আর্নিং মানে অ্যাক্টিভ আর্নিং দুইটাই আমি দেখিয়েছি, চাইলে কোর্সটা নিতে পারেন। ওকে, সো এতটুকু করার পর আমি জাস্ট কিবোর্ড থেকে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, এরপর কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, কালারটা নিলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, কালারটা নিলাম, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলাম, কালার নিলাম, এখানে ক্লিক করলাম, কালার নিলাম, এখানে ক্লিক করলাম, এই কালারটা নিলাম, এখানে ক্লিক করলাম, এই কালারটা নিলাম। ওকে, সো একটু দেখি আমার কালারগুলো ঠিক আছে কি না। ওকে, ডান। সো আমার যখন এই জিনিসটা ডান হয়ে গিয়েছে, এটা আমি মেক করলাম। সো জাস্ট আমি এটাকে একটা কপি রেখে এখানে রাখলাম। এরপর আমি এটাকে কাটতে চাচ্ছি। সো আমি জাস্ট একটা আমার এখান থেকে ইলিপস টুল নিলাম। সো জাস্ট আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম। ওকে, সো ইলিপস ক্রিয়েট হওয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট করে ধরে, মানে সবগুলোকে ধরলাম, ধরার পর বা একটা শেপ আমি কাটতে চাচ্ছি, সবগুলোকে ধরার পর মানে সিলেক্ট করলাম একসাথে। ওকে, সো আমি জাস্ট এখানে একটা শেপ বিল্ডার টুল আছে, আমরা যদি ভুল না করি এই শেপ বিল্ডার টুল আসার পরে, এখানে শিফট এম যে শর্টকাট হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। তো আমি এখানে আসার পর যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরি, মাইনাস করি, তাহলে হচ্ছে এগুলো মাইনাস হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমি সার্কেলটাকে সরিয়ে দিতে পারি, এই যে এই সার্কেলটাকে আমি সরিয়ে দিতে পারি। সো আমি একটা কাজ করি, সার্কেলটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে ফেললাম। কী করলাম, হাইড করলাম। তো এখন আমার বাকি কাজ, তো বাকি কাজ করার জন্য জাস্ট আমি এখানে আসার পর যে এই মাউন্টেনটা আছে, আমি মাউন্টেনটাকে এটাকে আমি একটা গ্রুপ করে ফেলি। গ্রুপ কীভাবে করে, পুরোটাকে ধরে রাইট সাইডে ক্লিক করে আমরা গ্রুপ করে ফেললাম। ওকে, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল-C। তো আর এটাকে ধরে আমি এটাকে আমি যদি এখানে রাখি, এটা নিচে চলে যাচ্ছে, আমি হচ্ছে এটাকে ধরলাম, ট্রান্সফর্ম, আর এখান থেকে হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। ওকে, সো এটাকে আমি এখানে রাখলাম, ডান, উপরে চলে আসছে। এখন আমি চাইলে একটু বড় করতে পারি, বাট খুব একটা দরকার নেই, আমার এতটুকু রাখলাম। এখন রাখার পর আমি আরেকটা কাজ করব, এটা কেটে দিব যেন আমার এই অংশগুলো না দেখা যায়। সো এটা কাটার জন্য যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে নর্মালি আমি এটাকে ধরলাম, ধরার পর, আর এটা কিন্তু আমার একটা গ্রুপ সার্কেলটা। ওকে, সো এটাকে ধরলাম, ধরার পর জাস্ট আমি অবজেক্টে আসলাম, পাথ অপশনে ক্লিক করলাম, অফসেট পাথে ক্লিক করলাম। সো আমি এটাকে রাউন্ড করে কিছু ভিডিও মেক মানে কিছু যতটুকু আমার প্রয়োজন ততটুকু অফসেট নিলাম বাইরের দিকে। ওকে করলাম। দেন আমি এখান থেকে যে পাথ ফাইন্ডারটা আছে, ইউনাইট করলাম। সো অ্যাগেইন করি। এরপর হচ্ছে আমি কি করব, ফুল ব্ল্যাক করলাম, করার পর Ctrl+X, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি সবগুলো টুলস। ওকে, Ctrl+X মানে হচ্ছে কাট করা। সো আমি এই যে সার্কেলটা আছে আমার, আমি চাচ্ছি যে জিনিসটা আমি কপি করলাম, ফুল ব্ল্যাক করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে, আমি পিছনের অংশ থেকে কাটতে যাচ্ছি। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সিতে আসবো। কোথায় পেয়েছি আমি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। ওকে, সো এখানে আসবো, এখানে আসার পর হচ্ছে আমি এই খেয়াল রাখবেন এই যে উপরের এলিমেন্টটা আছে আমার, এটাকে আমরা সিলেক্ট করব না, আমরা কি করব, আমরা পিছনের যে জিনিসটা থেকে আমি হাইড করতে চাচ্ছি, মানে আমি যে কালো অংশটাকে ক্লিক করেছি সেটা আমি হাইড করতে চাচ্ছি। তো
তো এটাকে আমি কীভাবে করব সেটা হচ্ছে আমি যেখান থেকে হাইড করতে যাচ্ছি সেটাকে সিলেক্ট করব। তো আমি এটাকে অবশ্যই সিলেক্ট করব না, আমি আমার সার্কেলটাকে সিলেক্ট করলাম, এরপর মেক মাস্ক ক্লিপ তুলে দিব, সাদা অংশে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল এফ দিব, দেখেন এটা কেটে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করে বের হয়ে আসি, তো ট্রান্সপারেন্সির কাজটা কিন্তু আমি আশা করি আপনি বুঝেছেন, কারণ হচ্ছে এই মডিউলের আগেই কিন্তু আমি আপনাকে দেখিয়েছি যে ট্রান্সপারেন্সির কাজ কীভাবে করে। এই যে দেখেন এই অংশটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। সো যেহেতু আমি আপনাকে দেখিয়েছি, তো আমি জানি যে আপনি খুব ভালোভাবে ধরতে পেরেছেন বিষয়টা। ওকে, সো এখন আমার আর তেমন কোনো কথা নেই, জাস্ট হয়ে গিয়েছে। এখন অনেক ভালো একটা লুক চলে আসছে আমার ডিজাইনে। সো আমি জাস্ট টেক্সটগুলো লিখবো। এখন টেক্সটগুলো লেখার জন্য যে কাজটা করতে হবে, আরেকটা কথা বলি, আপনারা যারা এই ভিডিওটা দেখেননি, মানে ট্রান্সপারেন্সি যাদের সমস্যা হচ্ছে যে ট্রান্সপারেন্সি কীভাবে করে, সো তাদের জন্য একটা কথা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনি একটু দেখবেন। ওকে, যেমন এখানে আসার পর দেখেন গ্রান্স ইফেক্ট কীভাবে দেবেন, এটি একটা ট্রান্সপারেন্সির ভিডিও। সো এই ভিডিওটা দেখে নিতে পারেন, দেখলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে যে আমি কীভাবে করেছি, যদি সমস্যা হয়ে থাকে। আশা করি আমি খুব নিখুঁতভাবেই দেখাই, যেন আমি শেখার জন্য শেখাই, ঠিক আছে। তো এখান থেকে আসবো, আসার পর হচ্ছে জাস্ট আমি জাপান টোকিও শব্দটাকে এখানে দিব। তো জাপান টোকিও যে শব্দটা আছে, এখন এগুলো দেখেন, এগুলো হচ্ছে সবগুলা টাইটেল কেস, মানে প্রথম অংশটা মানে যে লেটারটা এটা ক্যাপিটাল, বাকিগুলো আমার স্মল লেটার। সো আমি সবগুলোকে ধরলাম, তো টাইপ অপশনে আসলাম, আসার পর হচ্ছে আমি জাস্ট চেঞ্জ কেস থেকে আপার কেস করে দিলাম সবগুলা। সো করার পর জাপান টোকিও এটা একটা আমার মেন কিওয়ার্ড, দেশের নাম। সো আমি জাস্ট এটাকে বড় করলাম আর এগুলোকে ছোটো করলাম। এখন আমি এই যে জিনিসটা এখানে আমি এই দুই জায়গাতেই কিন্তু একটা ফন্ট ইউজ করব, যে ফন্টের নাম হচ্ছে বিগ ডিল। সো একটু বোল্ড করতে হবে আমাকে, সো আমি একটু বিগ ডিল ফন্টটা ইউজ করব। সো আমি অথবা আমি চাইলে গরিবের রোবোটো ফন্টটা ইউজ করতে পারি। সো আমি রোবোটোটা লিখলাম এবং রোবোটো ইউজ করব। সো আমার রোবোটো ব্ল্যাক, নাইস, খুব সুন্দরভাবে ফুটে উঠছে। সো আমার ফন্টগুলো আসার পরে এগুলো কিন্তু যখন ফন্ট আছে, আমি অবশ্যই কোনো একটা ডিজাইন করলে ফন্ট রাখবো না, সেটাকে হচ্ছে আমি এক্সপান্ড করে দেবো। সো আমি এক্সপান্ড করে দিলাম, ওকে ডান। এখন আমার এই কাজটাও শেষ করার পর হচ্ছে আমি জাস্ট এই যে আমার কিছু সুখের পায়রা আছে, সুখের এগুলোকে আমি নিয়ে আসি। ওকে, সো এগুলোকে ধরুন আমি এখানে হিট করলাম। সো এটা নিচে চলে গেছে, কীভাবে উপরে নিয়ে আসবো, অ্যারেঞ্জ থেকে হচ্ছে আমরা বিং টু ফন্ট নিয়ে আসলাম। ওকে, ছোটো ছোটো করে দেবো, আমি খুব বেশি বড় করবো না, জাস্ট নর্মালি এতটুকু রাখলাম। সো রাখার পর আমার এই যে ডিজাইনটা হলো, এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পুরো ডিজাইনটা আছে আমার, আমি এখানে আরেকটা রাখি। ওকে, সো কপি করলাম অল্ট চেপে ধরে। সো এই যে পুরো আমার ডিজাইনটা, এটাকে এই টেক্সটগুলোকে একটু উপরে তুলে দিই। ওকে, টেক্সটগুলোকে আমি একটু উপরে তুলে দিলাম। সো আমার টেক্সটগুলো কিন্তু এর সাথে ওভারল্যাপিং হচ্ছে, তো আমি ওভারল্যাপিং করবো না। ওভারল্যাপিং না করার জন্য কী করতে পারি, আমি জাস্ট এখানে কিছু একটা অংশ ক্রিয়েট করব, করে এখান থেকে কেটে দিব। আসলে প্রথম ডিজাইন এতটুকু ক্রিটিক্যাল করা আমার উচিত হবে না, আমি জাস্ট একটু নর্মাল নিচে নিয়ে আসি, কারণ হচ্ছে আপনার আস্তে আস্তে বুঝবেন এই টুলসগুলো। সো আমি পুরো ডিজাইনটাকে ধরলাম, ধরার পর হচ্ছে আমার এই টেক্সটগুলো আর এইটা ধরে আমি অ্যালাইন করলাম। ওকে, সেন্টার অ্যালাইন, এই দুইটাকে গ্রুপ করে ফেলি আমি, গ্রুপ, অ্যান্ড দেন এই পুরোটাকে ধরে সেন্টার অ্যালাইন করলাম। ওকে, সরি, সবগুলোকে ধরে আমি গ্রুপ করলাম। আর এই যে আমার এখানে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা এটা ইগনোর করেন যে কী হচ্ছে, আমি যেখান থেকে বলবো সেখান থেকে দেখবেন। ওকে, কন্ট্রোল জি দিয়ে এতটুকু গ্রুপ করে রাখলাম। ওকে, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার উপরে যে পুরোটা আছে, এটার উপরে আমি একটা গ্রান্স অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? গ্রান্স অ্যাপ্লাই করব। তো গ্রান্স কীভাবে দেয়? তো গ্রান্স দেওয়ার জন্য হচ্ছে পুরোটাকে আমি গ্রুপ করলাম, এই পুরোটা কিন্তু গ্রুপ করতে হবে। আর আমি এই গ্রান্স ইফেক্টটা নিয়ে আসলাম, এটা আমি গ্রান্স ইফেক্টের ক্লাসে দেখিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে এখন আবার দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত আমি ট্রান্সপারেন্সি দিয়ে করছি। সো আমি যখন এতটুকু করলাম, করার পর এটা কিন্তু আমার উপরে নিচে চলে গেছে, ঠিক আছে, গ্রান্সটা। সো আমি এটাকে ধরে কী করবো, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, সামনের ক্লাসগুলোতে কিন্তু আমি শর্টকাট কমান্ড ইউজ করবো, এরকম আর দেখাবো না। ওকে, আমি চাচ্ছি যে পুরোটাতে দিব, টেক্সট সহ দিব। সো আমি পুরো টেক্সট সহ আনলাম। গ্রান্স ইফেক্ট দেওয়ার আগে একটা পূর্ব শর্ত হচ্ছে ফুল ব্ল্যাক করতে হবে। এরপর হচ্ছে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমি ধরেন এই পুরোটাতে যেইখানে আপনি দিতে চাচ্ছেন সেটাকে আমি আগে গ্রুপ করে নিলাম। ওকে, সো মেক মাস্ক ক্লিপ, সাদা অংশে ক্লিক করলাম, কন্ট্রোল এফ দিলাম, যেখান থেকে আমি কপি করছি সেখানে প্লেস করলাম, এখানে ক্লিক করে বের হয়ে আসলাম। ওকে, এখন আমার ডিজাইনটা খুবই মিনিমাল, আমি চাচ্ছি একটা বর্ডার ক্রিয়েট করবো যেন আর একটু সুন্দর লাগে দেখতে। সো আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমি জাস্ট পুরো ডিজাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমি যতটুকু আমার প্রয়োজন মনে করি আমি ততটুকু নিলাম। ওকে করলাম,
করার পর জাস্ট এখান থেকে ইউনাইট করলাম। আমার আরেকটু নিলে ভালো হতো, সো আমি আরেকটু নিব, আরেকটু বড় করা উচিত আমার। সো আমি আবার ধরলাম অবজেক্ট দেন পাথ দেন অফসেট পাথ। সো আমার যতটুকু দরকার আমি ততটুকু নিচ্ছি। ওকে, সো ওকে করলাম। করার পর হচ্ছে আমি ইউনাইট দেন এখান থেকে আমি স্ট্রোকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এই স্ট্রোক থেকে জাস্ট এটা একটু বর্ডার ক্রিয়েট করে স্ট্রোকে দিয়ে দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমার কিন্তু একটা সুন্দর ডিজাইন দাঁড়িয়ে গেলো। সো আশা করছি ডিজাইনটা আপনার ভালো লেগেছে। সো এই তো ডিজাইন, এভাবেই ডিজাইন করে সুন্দর একটা ডিজাইন আমরা তুলে ফেললাম। অ্যান্ড দেন এটা একটা মাইক্রো স্টকের ভালো সেল হওয়ার ডিজাইন, সেই ডিজাইনটাই আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আশা করি আপনারা অনেকগুলো টুল সম্পর্কে জানতে পেরেছেন, যেমন হচ্ছে একটা কালার অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে পাথফাইন্ডার সম্পর্কে জানলেন, ট্রান্সপারেন্সি সম্পর্কে জানলেন, এই টেক্সট দেওয়া সম্পর্কে জানলেন, অ্যান্ড দেন হচ্ছে আমরা কেন অ্যালাইনগুলো করতে পারি, ব্লেন্ড টুল সম্পর্কে জানলেন। সো আশা করি ভিডিওটা আপনি উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে। আর হোমওয়ার্কগুলো করে অবশ্যই জমা দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।